নন্দীগ্রামের দাপুটে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রলয় পালের একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। প্রলয় পালের ভাইরাল হওয়া বক্তব্যটি তিনি বলেন, যা যা তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়িতে পাঠা, আর একদিকে দেখ বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালির গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে তা জানি না, বাড়িতে ফিরে এসে দেখিস বউটা যেন গাইনও দেখাতে না হয়, কারণ প্রার্থীর অভাব নেই ওই দলটার মধ্যে। বড় ভাই হিসেবে সাবধান করলাম, বাকিরা তোরা বুঝে নে। এই মন্তব্য সামনে আসতেই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, নাম না করে তৃণমূল সমর্থিত এবং নন্দীগ্রামের আপামর মহিলাকে অপমান করা হয়েছে। বিশেষ করে যারা সম্প্রতি দীঘা গিয়েছেন তাদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করা হয়েছে বলে দাবি তুললেন তৃণমূলরা। এর জেরে এলাকার তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রলয় পাল। তার দাবি, কাউকে অপমান করার জন্য এই উদ্দেশ্যে কোনো মন্তব্য তিনি করেননি। তার কথায়, এলাকার বহু যুবক এ রাজ্যে কাজ না পেয়ে কাজের জন্য রাজ্যের বাইরে থাকেন, তাদের সতর্ক করার জন্যই তিনি এই কথা বলেছেন, কোনো দল বা কারোর নাম করে বলেননি। উল্লেখ্য, দোল পূর্ণিমার দিন নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেশ কয়েকটি বাসে করে মহিলাদের দীঘার জগন্নাথ ধাম দর্শনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূলের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে এই প্রলয় পাল এই ধরনের মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদের নামার কথাও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের নেতা শ্রী প্রলয় পাল আজকে নন্দীগ্রামের মা বোনেদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, ধিক্কার জানাই। এবং নন্দীগ্রামের সমস্ত সনাতন হিন্দু ধর্মাবলম্বী মায়েরা, বোনেরা, দিদিরা যারা দীঘা গিয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের দর্শনে, আজকে তাদেরকে উদ্দেশ্য করে আপনি যেভাবে কুৎসা করেছেন, অপমান করেছেন, নারী জাতি এবং মাতৃশক্তি আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি ভুলে গেছেন আপনি কোনো ভদ্র মহিলার স্বামী, আপনি ভুলে গেছেন কোনো এক নারীর গর্ভে আপনার জন্ম, আপনি ভুলে গেছেন কোনো এক নারী আপনাকে দাদা বলে, আপনি ভুলে গেছেন কোনো এক নারী আপনার বোনের মতো হয়, আপনি ভুলে গেছেন আপনারও কোনো মেয়ে থাকতে পারে। আসলে মাতৃজাতি নারী শক্তিকে অপমান করে, বিশেষ করে নন্দীগ্রামের সনাতন হিন্দু ধর্মাবলম্বী মায়েরা, দিদিরা, বোনেরা, কাকিমারা, জেঠিমারা যারা হাতে শাখা পরে, কপালে সিঁদুর নেয়, গলায় কণ্ঠি রাখে, বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে, লক্ষ্মীর পাঁচালি পাঠ করে, সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালায়, শঙ্খধ্বনি করে, সনাতন আধ্যাত্মিক রীতিনীতি মেনে যারা ধর্মাচরণ করে, আপনি তাদেরকে যেভাবে আক্রমণ করলেন, আপনি তাদেরকে বলছেন তারা নাকি দীঘার হোটেলে নৈশ যাপন করে, তারা বিশেষ করে সেই সব হিন্দু ধর্মাবলম্বী মায়েদের নাকি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। এই যে বিকৃত কাম মানসিকতা, এটা বিজেপি বলেই সম্ভব হয়েছে। বিজেপি আপাতমস্তক একটি নারী বিদ্বেষী রাজনৈতিক দল, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লড়াই করবে। এবং আমরা এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানায় আপনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মায়েরা, বোনেরা, দিদিরা অভিযোগ করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না পর্যন্ত আপনার মতো নারী বিদ্বেষী এক ব্যক্তি পায়, ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিশ্রাম নেবে না। বাপ্পাদি।